আল্লাহর খুশি চাইলে ঝগড়া করা যাবে না। কারা কারা আজ থেকে স্বামী স্ত্রী ঝগড়া করব না? আল্লাহ বহুত উঠায় নাই, আল্লাহ আল্লাহ বহুতগুলো উঠায় নাই। বাচ্চা, তুমি বিয়া করছো? ও হাত উঠাইছে, ও ঝগড়া, যাক নিয়ত করছে যে বিবাহ করার পর সেও ঝগড়া করব না, ঝগড়া করা যাবে না। দেখুন আজকের তারিখে ঝগড়া হওয়ার আরেকটা মেন কারণ হইতেছে, হুজুর কটা বাজে আসবো? আজকের তারিখে ফ্যামিলিতে ঝগড়া লাগার আরেকটা কারণ হইতেছে সন্দেহ বেমার। কথা কয় না যুবকগুলো? সন্দেহ সন্দেহ। দেখি তোমার মোবাইল কাকে মেসেজ করছো, দেখি তোমার মেসেঞ্জারটা, রাত্র 2টা বাজায় অনলাইন দেখছি, দেখি কার সাথে। এই যে সন্দেহ চলতেছে, এই সন্দেহ নিয়া সুন্দর সুন্দর ফ্যামিলিগুলো দুনিয়ার জমিনে জাহান্নামের টুকরা হইয়া যাইতেছে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, যদি কোনো কিছু হইতেইছে, হয়ে আছে, তাহলে সেগুলো মুরব্বির মাধ্যম দিয়ে সমাধান করো। সন্দেহ করে থাকতে 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 ফ্যামিলিটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই সন্দেহ বেমারকে কেমনভাবে দূর করবা? কোনো তাবিজ নাই, কবজ নাই, কোনো কিছুই নাই। একটাই তাবিজ রয়েছে, যে তাবিজটার নাম হইতেছে আমার আপনার নবীর সুন্নাত। আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সকালবেলা যখন বাড়ির থেকে বাহির হইয়া যাইত, মা আয়েশাকে ডাকতো, ও হুমাইরা এদিকে আসো। মা আয়েশার উপাধি ছিল হুমাইরা। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম লিখেছে যে নিজের হাজব্যান্ডে ওয়াইফকে, স্বামীয়ে স্ত্রীকে ভালো উপাধি দিয়ে ডাকাটাও সুন্নত। যুবকগুলো মনোযোগ দিবেন। এই যে আমরা মোবাইলে যে সেভ করি মাই হার্ট, মাই জান, সেভ করে না? আপনারা বুঝবেন না, দাদারা এগুলো বুঝবেন না। মোবাইলে কি সেভ করে জানেন? আমার জান, আমার কলিজা। আমার জান, আমার কলিজা সেভ করতে পারবেন একজনের জন্য, তিনি হইতে হবে আপনার স্ত্রী। কথা কয় না গো? যদি বিবাহ হওয়ার আগে যদি আপনি এই গার্লফ্রেন্ডের জন্য মাই হার্ট লিখে রাখেন, এই মাই হার্ট লেখার সময় যেটা উংলি ব্যবহার করেছেন, আপনার উংলিটা যেমন করে জিনা করা গুনার মতো আপনার হাতের দ্বারা জিনার গুনাহ আল্লাহ তাআলা এখন থেকে লিখে দিবে। নাউজুবিল্লাহ, বাড়ির যা কমু। বিবাহর আগে যতদিন পর্যন্ত আপনি এমনভাবে গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি ক্ষণে কথা পাতবেন, আপনার মুখের দ্বারা গুনাহ হবে। হ্যাঁ, আপনার স্ত্রীকে আপনি উপাধি দিয়া ডাকতে পারবেন, সুন্দর নাম দিয়া ডাকতে পারবেন। আমি বলতেছিলাম নবী আমার মা আয়েশাকে ডাকতেছে, রে হুমাইরা এদিকে আসো। আমার আপনার নবী সুন্দর করে যখন বাড়ির থেকে বাহির হইয়া যাইত, মা আয়েশাকে সুন্দর করে বেগলে ডাকাইয়া নেয়া নিকটে নেওয়ার পর পেশানির মাধ্যমে একটা চুমা দিয়েছে, একটা কিস দিয়েছে। সুন্দর করে পেশানির মাধ্যমে একটা চুমো দিয়া আমার আপনার নবী সুন্দর করে বিদায় হইয়া চলে যাইত। আবার কোন জায়গায় লিখেছে নবী আমার সফর থেকে যখন বাড়িতে চলে আসতো, বাড়িতে আসার পর মা আয়েশাকে ডাকতো, হুমাইরা এদিকে আসো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে দৌড়ে এসে যাইত। নবীকে বলে, বলুন, নবী বলে যে ও আয়েশা এক গিলাস পানি নিয়ে আসো। মা আয়েশা সুন্দর করে পানি নিয়ে আসলো। আনার পর নবীকে বলে, নেন পানি পান করেন। আমার আপনার নবী বলে, রে আয়েশা তুমি আগে পান করো। মা আয়েশা বলে, আপনি তো পিপাসা, আপনি আগে পান করুন। বলে, না না না, আপনি আগে পান করুন। মা আয়েশাকে জোর জবরদস্তি পানি পান করাইলেন। মা আয়েশা গিলাসটা নিয়ে সুন্দরভাবে পানি পান করাইতেছে।
পানি পান করানোর পর আমার আপনার নবী দেখতেছে যে গিলাসের মাধ্যমে, যে জায়গার মাধ্যমে ঠোঁট মুবারক লাগাইয়া নবীর সম্মুখে মা আয়েশা পানি পান করত, মা আয়েশা ওই গিলাসের মাধ্যমে ঠোঁট লাগানো জায়গাটুকুর মাধ্যমে আমার আপনার নবী মা আয়েশার সম্মুখে ওই জায়গার মাধ্যমে ঠোঁট লাগাইয়া পানি পান করত। এরকম করলে বলুন ওই ফ্যামিলিতে সন্দেহ আসতে পারবে গো? নবী আমার মাঝে মাঝে কিচেন রুমে চলে যাইতো, মা আয়েশা রুটি বানানোর জন্য আটা মাখতো, মা আয়েশা রুটি বানাইয়া দিত, আমার আপনার নবী নবুয়তওয়ালা হাত দিয়া সুন্দর করে সে রুটিকে ভেজে দিত। সেই জন্য বলা হচ্ছে মাঝে মাঝে স্ত্রীকে কিচেন রুমে গিয়া হেল্প করো, সহায় সহযোগিতা করো। আজকের তারিখের মাধ্যমে আমার কলিজা টুকরা যুবকগুলো যদি পাকঘরে চলে যায়, স্ত্রীকে যদি সহায় সহযোগিতা করে, রান্না বান্নায় যদি হাত আগ বাড়াইয়া দেয়, দাদিগুলো চাচিগুলো চাচাগুলো কেউ না কেউ বলে দেখো আমাদের ছেলেটা কত বউপুণ্যি হয়ে গেছে, কয় না? সুন্নতকে বউপুণ্যি বলা হইতেছে, এমন ভাবে স্বামী স্ত্রীর মাঝ থেকে মহাব্বত চলে যাইতেছে। রে বাবারা, বন্ধুরা, সুন্দর করে মনোযোগের শোনো। নবী আমার মাঝে মাঝে মা আয়েশার সঙ্গে এক প্লেটে বসে বসে খানা খাইতো। আজকের তারিখে পাবেন না, পাইতে পারেন, আগের দাদাগুলোকে পাইতে পারেন। আজকের তারিখে স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাই না। নবী আমার মা আয়েশার সঙ্গে একসঙ্গে খানা খাইত। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় একদিন গোশের সবজি মা আয়েশা হাড্ডি চাবাইয়া চুচে চুচে দস্তরখানায় রাখত। নবী আমার আয়েশা চাবানো হাড্ডিটা ওই দস্তরখান থেকে তুলে নিয়া আয়েশার সম্মুখে আবার চুচে চুচে খাইত। বলুন, এমনভাবে যদি আমি আপনি সুন্নতকে ফ্যামিলিতে জিন্দা করতে পারি, ওই ফ্যামিলির মাধ্যমে কখনো ঝগড়া আসতে পারে না। তাছাড়া আমরা এমন একটা কাজ শুরু করছি, স্বামী স্ত্রী মোহাব্বতের তাবিজ 1102 টাকা, 501 টাকা তাবিজ ঝুলাইয়া এই আকীদাগুলোকে নষ্ট করে দিতেছে। আল্লাহর কসম খেয়ে বলতে পারি রে যুবক, স্বামী স্ত্রী কোনো দিন তাবিজ দিয়া মিল মোহাব্বত হবে না। একটাই তাবিজ দিয়া হবে, সেটা হইতেছে দয়ার নবীর সুন্নত। পারবো তো ইনশাল্লাহ, নাকি? অনেকগুলো এরকম রয়েছে তাবিজ যেগুলো নবীর সুন্নত যদি আমি আপনি ফ্যামিলিতে যদি আমি আপনি জিন্দা করতে পারি, ওই ফ্যামিলিগুলো দেখবেন দুনিয়াতে জান্নাতের টুকরা হয়ে যাবে। আবার মা বোনদের কিছু কথা আছে, মা বোনগুলো তো ভাবলো যে খালি পুরুষদেরকেই বললো। মা বোনদের বেমারি দেখবেন, যদি আপনি বলেন যে আগামীকাল 10টা বাজায় তুমি রেডি হইও তো, অল্প গুয়াহাটিতে বেড়াইতে যাব। 10টা বাজায় বলছেন বাড়াইবার, সে বাড়াইতে যদি একটা না বাজায় পরে কই না, আমাকে কথা কয় না। এই 3 ঘন্টা খালি সাজকাজই করব, হোয়াইট টোন পাউডার লাগাইলো, আবার কি ওই যে বাড়াইছে লাগাইতে 3 ঘন্টা পার করে দিল। আপনি বলবেন কে গো হয় নাই, রন গল্প। আরে 10টা বাজার কথা কইছি, একটা রন অল্প আধা ঘন্টা, আরও বলে আধা ঘন্টা। আবার রাত্রবেলা যখন বা দুপুরবেলা যখন নিজের স্বামী দোকান থেকে বাড়িতে আসতেছে, বাড়িতে আসার পর দেখে যে নিজের স্ত্রী বাড়িতে জিদা ফাটা কাপড় সেটা পরিধান করে আসে, মাথার মাধ্যমে ফাটা উন্না দিয়ে আসে, রান্না বান্না করেছে, হাতের মাধ্যমে কালি লেগে আছে। সুন্নত তো এইটা, মা আয়েশা বা অন্যান্য আজওয়াজে মুতাহহারাতগুলো এইটা করেছিল। যেমন মা আয়েশার নিকটে আজকে রাত্রে নবী আসবে, মা আয়েশা সন্ধ্যার টাইমে আসার কিছু আগেই সুন্দর করে মেসওয়াক করত, মেসওয়াক করে চুল সিধা করত, কাপড়ের মধ্যে যেটা ভালো কাপড় সেটা পরিধান করত, স্বামীর জন্য ইন্তজার করে আসিল।
আজকের তারিখে উল্টা হইছে, শ্বাস কাজ করতেছে বাহিরে যাওয়ার জন্য, জবকে শরীয়ত বলতেছে রে মা তোমার সাজন কাসন হোয়াইট টোন পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি যত তোমার পারফিউম সব কিছু হইতেছে অনলি তোমার হাজব্যান্ডের জন্য। তোমার আতর মাখা, তোমার পারফিউম ইউজ করা, তোমার হোয়াইট টোন পাউডার লাগানো এটা মানুষের জন্য নয়, এইটা অনলি তোমার স্বামীর জন্য। যদি মা বোনগুলো সুন্দর করে স্বামীর জন্য সাজ কাজ করে, আপনি তো 5টা নতুন নাইটি এনে দিয়েছেন, আপনি সুন্দর করে 5 জোড়া চুড়িদার এনে দিয়েছেন, কিন্তু সেগুলো ভাঁজ করে শুকেছে রাখছে, যখন কোথায় যায় তখন হে পরিধান করে, বাড়িতে আপনার জন্য একদিনও ভালো কাপড় পরিধান করে না। এগুলো মা বোনদের বেমারি আছে না নাই? সেই জন্য মা বোনদেরকেও বলতেছি, মা আপনারা নিজের স্বামীর জন্য নিজেকে একদম খুবসুরত করে রাখুন, বিউটিফুল করে রাখুন। আর যে কয়েকটা কথা বললাম এগুলো আমরা সবাই মানার চেষ্টা করব। এর মাধ্যমে যদি কোনো দুঃখজনক, যদি কোনো কষ্টমূলক কথা আমার মুখের থেকে বাহির হয়ে গেছে, আমার কলিজা টুকরা যুবক, এই এলাকার বাবারা দাদারা, আপনারা কোনো কিছু মনে রাখবেন না। সম্মানীয় ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই সবার সভাপতি সাহাব, আজকের এই সবার প্রধান অতিথি সাহাব, সবাইকে আমি আবদার জানাবো যে আমি একজন মানুষ, হাদিস কোরআনের মাধ্যমে জবান থেকে যদি কোনো কিছু স্লিপ হইয়া থাকে আপনারা ধরিয়া দিবেন, ইনশাআল্লাহ আমি সুদরুনি করে নিব। এত